হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, পুজোর আগেই আবারও খুশির খবর সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। কারণ চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি সরকারি স্থায়ী কর্মচারীদের জন্যও খুশির খবর নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ পুজোর আগেই বেতন ভাতা বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের। তো কাদের এই খুশির খবর তা আজকের ভিডিওতে জানতে পারবেন, তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। খায় সরকারি কর্মচারীরা কেন? জুলাই মাসে কি রয়েছে? জুলাইয়ের শেষ দিনে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটা বড় খবর পেতে পারেন সরকারি কর্মচারীরা। রিপোর্ট অনুযায়ী জুলাই 2024 থেকে তার মহার্ঘ ভাতার হিসেব পরিবর্তন হতে পারে। আর তা না হলে আরও এক দফায় মহার্ঘ ভাতা বাড়তে চলছে নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের। অর্থাৎ জুলাই মাস সেই মাস যেখানে সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী এবং স্থায়ী কর্মচারীদের জন্য খুশির খবর বয়ে আনতে পারে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগেই এক দফায় ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বর্তমানে তারা 50% হারে ডিএ অলরেডি পাচ্ছেন কারা? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মচারীদের। তবে তা কতটা বাড়বে সেই সংক্রান্ত অনুমান মিলতে পারে 31শে জুলাই। অর্থাৎ 31শে জুলাই সেই দিন যেই দিনে আপনার বেতন বৃদ্ধির খবরের আপডেট সব থেকে ভালো আসবে এবং বৃদ্ধি পাওয়ার খবরটা আপনি সবার প্রথম জানতে পারবেন। অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে সেপ্টেম্বর হয়ে যেতে পারে এবং জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ জুলাই মাস থেকেই কিন্তু এই বেতন বৃদ্ধি কার্যকর হবে যাদের বেতন বাড়ার কথা রয়েছে। যদি না বাড়ে তাহলে বাড়ার সম্ভাবনা আর কিন্তু থাকলো না, কারণ জুলাই মাসই শেষ মাস। উল্লেখযোগ্য রয়েছে এআইসিপি সূচকের মহার্ঘ ভাতার বৃদ্ধির যে অঙ্ক তা নির্ধারণ করে থাকে। এই আবহে জুলাই থেকে যে ডিএ বৃদ্ধি হবে তা নির্ভর করবে 2024 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপির সূচক। এর মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র জানুয়ারি পরিসংখ্যান সামনে এসেছে। বাকি মাসের পরিসংখ্যান এলে চিত্রটা আরও পরিষ্কার হতে চলেছে। এদিকে বর্তমানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কিন্তু 50% অলরেডি হয়েছে। এই আবহে একাধিক রিপোর্ট দাবি করছে মহার্ঘ ভাতা রিসেট করা হতে পারে। অর্থাৎ এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএ ফের আরও বাড়তে পারে। এর ফলে জুলাই মাস থেকে 3 থেকে 4% হারে ডিএ বাড়তে পারে। এই সব জল্পনার মাঝেই শ্রম ব্যুরো সূত্রে জানা গিয়েছে হিসাব পরিবর্তন হবে কিনা তা নতুন সরকার গঠন হলে স্পষ্ট হবে। তিনি আরও বলেছেন, সপ্তম বেতন কমিশনের অনুসারে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপির সূচক অনুসারে। শ্রম ব্যুরো প্রতি মাসের শেষ কার্যদিবসে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়ে থাকে। তবে এই পরিসংখ্যান এক মাস বিলম্বিত, অর্থাৎ জানুয়ারি থেকে পরিসংখ্যান আসে ফেব্রুয়ারি শেষে। মূল্যস্ফীতির কতটা বাড়বে তা এআইসিপির সূচক বলবে। এই আবহে মহার্ঘ ভাতা বাড়ানোর সূত্র হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপি 115.76 ডিভাইডেড 115.76 ইন্টু 100। এই অঙ্কটা আপনাকে হিসাব মেলাতে হবে। এতে ব্যুরো অনেক বিষয় তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সূচক নির্ধারণ করা হয়। এদিকে কবে থেকে যে এআইসিপির পরিসংখ্যান প্রকাশ করা হবে ইতিমধ্যে তা নিয়ে ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে এবং তথ্যানুসারে জানুয়ারি থেকে সিপিআইয়ের নম্বর 29 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির সিপিআই নাম্বার 28 মার্চ ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপরে মার্চের পরিসংখ্যান এপ্রিলের শেষে সামনে আসেনি। এদিকে জানুয়ারি পর্যন্ত এআইসিপির সংখ্যা ছিল 138.9 পয়েন্ট। এই অনুযায়ী মহার্ঘ ভাতা বেড়ে 50.84% হওয়া উচিত, যা সরকারি হিসেবে 51% হিসেবে বিবেচিত হবে। অনুমান অনুসারে সেই সংখ্যা 51.42% পৌঁছাতে পারে। এই আবহে বিশেষজ্ঞদের অনুমান জুলাই থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বৃদ্ধি হতে পারে।
তবে তা বেড়ে 4% নাকি 54% তা এখনও পর্যন্ত বলা যাবে না। অর্থাৎ 50% অলরেডি আছে, আরও 4% বেড়ে গেলে কিন্তু 54% হয়ে যাবে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্যে আনা হবে কি না তা এখনও পরিষ্কার নয়। জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হতে পারে, আর ডিএ বৃদ্ধির বিষয়টিও অনুমোদিত হলে তখন পুরোপুরি স্পষ্ট হবে। এদিকে যদি মহার্ঘ ভাতা শূন্য করা হয় তাহলে 18,000 টাকা মূল বেতন পাওয়া কর্মচারীদের বেতন বেড়ে 27,000 টাকা হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পেরেছেন, আমি কিছুদিন আগে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে যে কোনো সরকারি কর্মচারীর নিম্নতম বেতন যদি 18,000 টাকা হয় তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে এই লোকসভা ভোটের পরে 25 থেকে 27,000 টাকা। অর্থাৎ বেতন বৃদ্ধি হতে চলেছে সমস্ত স্থায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদেরও। যদি সেটা লোকসভা ভোটের পরে হয় এবং তাদের বেতন বৃদ্ধি ঘটে তাহলে যাদের বেতন নিম্নতম 18,000 টাকা রয়েছে তাদের বেতন 27 থেকে 25,000 টাকা গিয়ে দাঁড়াবে এবং সেই কর্মচারীদের মুখে ফুটবে হাসির জোয়ার। আবারও যে 25,000 টাকা পেয়ে থাকেন তার মূল বেতন বাড়বে 12,500 টাকা। অর্থাৎ 25,000 টাকা যে পায় তার বেতন 12,500, মানে আপনার বেড়ে যাবে 36 থেকে 37,500 টাকা মতো। তাহলে বুঝতে পারছেন ঠিক কত টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে প্রতিটি কর্মচারীদের জন্য একদম খুশির খবর। এর আগে 2016 সালে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো ডিএ শূন্য করা হয়েছিল। তো প্রতিটি সরকারি কর্মচারীর জন্য আমি বলবো খুশির খবর, সেটা চুক্তিভিত্তিক হোক কিংবা স্থায়ী সরকারি কর্মচারী, সেটা হোক আইসিটি, ডিও কিংবা অন্য কোনো ডিপার্টমেন্ট, গ্রুপ সি, গ্রুপ ডি, যেই সেক্টর হয়ে থাকুক না কেন প্রতিটি কর্মচারীর জন্যই খুশির খবর। লোকসভা ভোটের পরেই বেতন বৃদ্ধি হতে চলেছে প্রতিটি সরকারি কর্মচারীরই। তো খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে প্রত্যেকেই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে আজকের খবরটা শেয়ার করে জানিয়ে দিন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।